বিশেষ দলের প্রার্থী হওয়ায় যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা, যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে। ফ্যাসিস্টদের কাছে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা আমরা যেভাবে জুলাইতে শহীদের রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টের হাত থেকে ক্ষমতা টেনে এনে যেভাবে আমাদের ভাইয়েরা জনতার হাতে এই ক্ষমতা এনে দিয়েছে, এই ক্ষমতা আমরা বারবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় এই বাংলাদেশে সেই ফ্যাসিস্টদের হাত থেকে ক্ষমতাকে টেনে এনে জনতার হাতে পৌঁছে দিতে চাই। এই সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতা। এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে, এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ। যারা প্রার্থিতা করছে বা প্রতিনিধিত্ব করতে এসেছে জনগণের হয়ে, তাদের দৃশ্যপট যদি একটু ভেবে বলি তাহলে বলা যায় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত তৈরি করা যায়নি, এবং দেখা গেছে যে হ্যাঁ পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে বিশেষ দলের প্রার্থী হওয়ায় ঋণ খেলাপি শুধু 1500-1600 টাকার ঋণ না, যাদের 1500-1600 কোটি টাকার 1700 কোটি টাকার ঋণ খেলাপি তারাও কিভাবে মনোনয়ন পেয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাদের প্রার্থিতা বৈধ হচ্ছে, বা শুধুমাত্র অবৈধ ঘোষণা করছিল তাসনিম যারা আপুদের মতো, যারা মানুষের জন্য কথা বলতে চায়, তাদের মনোনয়ন কিভাবে বাতিল করা হচ্ছে প্রশাসনের আইন দেখিয়ে, আপনারা সেটাও দেখতে পেয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, আমাদের চোখে যেটা আসছে সেটা মনে হচ্ছে যে হয়তো একটা প্রচেষ্টা চালাবে জুলুমবাজেরা, যারা জুলুম করতে চায় ফ্যাসিস্টদের সহযোগিতা নিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অথর্বতা দেখাচ্ছে, তারা যে অসহযোগিতা করছে, সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। শহীদ ওসমান হাদির বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, অলমোস্ট 40 দিন হয়ে গেছে বিচারহীনতা। এটা তো একটা সিলসিলা তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমতার চাইতে জনতা কিন্তু অনেক বেশি শক্তিশালী, এবং তারা যদি মনে করে তারা ছাড়া এই বাংলাদেশ চলবে না, তাহলে তারা ভুল ভাবছে। তাদেরকে মনে রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কিন্তু সবকিছু কলাপস করছিল, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিল না। তখন কিন্তু রাজপথে জনতাই নেমে এসছে, রাজপথ পাহারা দিয়েছে ওই জনতাই, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ওই ছাত্র জনতাই। আমাদের ভাইয়েরা, আমাদের গাজীরা, আহত ভাইয়েরা প্রত্যেকে তারা আহত অবস্থায় কিন্তু রাজপথে ছিল। তো আপনারা ভুলে যাবেন না, তারা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, এই বাংলার জমিনে আছে। যদি কেউ অসহযোগিতা করার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ আবার রাজপথে নামার জন্য তার প্রস্তুত আছে, এবং তাদের মধ্যে এই দেশে ইনসাফ কায়েম করার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু মরে যায় নাই। অতএব এই সিলসিলা বজায় আছে, এটা চলবে, এবং জনগণের শক্তি সক্ষমতা জনগণ দেখাবে ইনশাআল্লাহ।